Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the fourth constellation of the 27 constellations of the Vedic astrology. শ্রী দর্শক মণ্ডলী, আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের 27টা কনস্টেলেশন বা 27টা নক্ষত্রের মধ্যে চতুর্থ কনস্টেলেশন বা ফোর্থ কনস্টেলেশন রোহিণী নক্ষত্র নিয়ে। রোহিণী নক্ষত্রে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। রোহিণী নক্ষত্র, ইফ এ person is born in রোহিণী নক্ষত্র, what will be the characteristics of the male or female? নারী এবং পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য কী হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইন এ নাটশেল। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। লেটস টক অ্যাবাউট রোহিণী নক্ষত্র। আসুন আমরা রোহিণী নক্ষত্র নিয়ে আলোচনা করি। রোহিণী নক্ষত্র গভর্ন বাই দ্য প্রজাপতি ব্রহ্মা। রোহিণী নক্ষত্রের পরিচালক গ্রহ হল প্রজাপতি ব্রহ্মা অ্যান্ড ড্রাইভেন বাই দ্য প্ল্যানেটারি ইম্প্যাক্ট অফ দ্য মুন, এবং যেটা চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত। জেনারেল অ্যাট্রিবিউটস ইনভলভিং রোহিণী নক্ষত্র ইনকর্পোরেট দ্য সেন্স অফ ফার্টিলিটি, কনসেপশন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ভিতর সৃষ্টিশীলতা, কোনো ধ্যান ধারণা, বৃদ্ধি এবং উন্নতি সবগুলো নিহিত থাকে। তাদের ভিতরে একটা অ্যাট্রাকশন, মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা থাকে। প্রসঙ্গগতভাবে এই কথাটা বলা প্রয়োজন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই রোহিণী নক্ষত্রেই জন্মগ্রহণ করেছিলেন। দ্য প্রফাউন্ডলি প্রোডাক্টিভ বার্থ স্টার সিগনিফাইজ দ্য পথ অফ ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্ট, সাস্টেন্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট। এই জন্ম তারকা মানুষকে চারিত্রিক উন্নয়ন এবং পরিবেশ পরিস্থিতিগত উন্নয়ন করতে সাহায্য করে। রোহিণী নক্ষত্র ইন অ্যাস্ট্রোলজি। রোহিণী is found altogether inside the star grouping of the Taurus zodiac signs from 40 degree to 53.2 degree. Rohini is found altogether inside the star grouping of the Taurus zodiac sign. এই রোহিণী নক্ষত্র সাধারণত বৃষ রাশিতে অবস্থান করে 40 ডিগ্রি টু 50.20 ডিগ্রি, 40 থেকে 53.20 ডিগ্রির মধ্যে এই রোহিণী নক্ষত্র অবস্থান করে। ইট ইজ কম্পোজড অফ দ্য ব্রাইট স্টার নোন এস অ্যালডেবারান আলফা টুরি। দ্য নেম রোহিণী ইন্টারপ্রিটস দ্য রেডিশ ওয়ান। এই লাল রঙের অত্যন্ত উজ্জ্বল একটা নক্ষত্র এ হলো রোহিণী নক্ষত্র। The reddish one which impels the energetic and bountiful warmth of this star on ox cart's image reflects the business fruitfulness and the capacity to convey merchandise or thoughts. এই যে সিগাল এর রথ সম্বলিত যে আকৃতি, এই নক্ষত্র আমরা কোনো ব্যবসা, কোনো কিছু ফ্রুটফুলনেস, কোনো কিছুকে ফলবন্ত করে তোলা, কোনো কাজ করলে সেটাকে ফলে পরিণত করা, অ্যান্ড দ্য ক্যাপাসিটি টু কনভে মার্চান্ডাইজ অর থটস, চিন্তা চেতনাকে পরিশোধিত করার একটা ক্ষমতা প্রদান করে। ব্রহ্মা দ্য গড অফ ক্রিয়েশন, আমরা জানি ব্রহ্মা হল সৃষ্টির দেবতা। ইজ দ্য ডিসিশন ডিভাইনিটি হুইচ গিভস রোহিণী অ্যাজ ইমাজিনেটিভ অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক নেচার। কাজে ব্রহ্মা যেহেতু সৃষ্টির কারক গ্রহ, কাজে ব্রহ্মা পরিচালিত এই রোহিণী নক্ষত্র, কাজে এই রোহিণী নক্ষত্রের মধ্যে কোনো কিছু কাল্পনিক এবং কোনো কিছু কল্পনাকে বাস্তবায়িত করার একটা শক্তি প্রদান করেছে এই রোহিণী নক্ষত্রকে। ইন্ডিভিজুয়ালস ব্রট ইন টু দ্য ওয়ার্ল্ড under the Rohini Nakshatra have an incredible allure and utilize their appeal to stand out enough to be noticed by others. এই রোহিণী নক্ষত্রের অধীনে যে সমস্ত জাতক জন্মগ্রহণ করে তাদের ভিতরে ইনক্রেডিবল অ্যালুর, অবিশ্বাস্য কতগুলো অ্যালুরিং মায়া তারা মানুষের মাঝে সৃষ্টি করতে পারে। আকর্ষণ ক্ষমতা এত বেশি, অ্যান্ড ইউটিলাইজ দেয়ার আপিল, তাদের আবেদন মানুষের মধ্যে
দাগ কাটতে পারে, টু স্ট্যান্ড আউট এনাফ টু বি নোটিস বাই আদার্স। সহজেই ওই রাশির জাতক জাতিকাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝে সহজে চিহ্নিত করে ফেলা যায়। তাদের এমন মোহনীয় আকর্ষণীয় শক্তি থাকে ওদের। রোহিণী নক্ষত্র মেল ক্যারেক্টারিস্টিক্স অর ফিমেল ক্যারেক্টারিস্টিক্স। রোহিণী নক্ষত্রের নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য। দ্য নেটিভস অফ দ্য রোহিণী নক্ষত্র ক্যান বি ভেরি হট টেম্পার্ড। রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অত্যন্ত উগ্র মেজাজি হয়। দেন হি বিকামস টাফ টু কন্ট্রোল। মেজাজ চড়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য কঠিন হয়ে ওঠে। অ্যান্ড বিকামস ভেরি স্টাবর্ন, এবং তারা একগুঁয়েমি প্রকৃতির হয়। হি ডাজ নট কেয়ার এনি ওয়ানস ওপিনিয়ন ইন দ্য ফ্রেম অফ মাইন্ড রেসপেক্ট হিজ ওন। কারো হি ডাজ নট কেয়ার এনি ওয়ানস ওপিনিয়ন, কারো মতামতকে তোয়াক্কা করেন না যদি সেই মতামতটা তার বন উপযোগী না হয়। দিস নেটিভস ইজ প্রন টু ফল ফাইন্ডিং। এই জাতক জাতিকাদের কাজেই হলো মানুষের দোষ ত্রুটি খুঁজা। অ্যান্ড ইজ কন্টিনিউয়াসলি লুকিং আউট দ্য ফাইন্ড সামথিং টু ক্রিটিসাইজ ইন আদার্স। এবং তাদের কাজেই হলো মানুষের সমালোচনা করা। হি মোস্টলি ফলো হিজ হার্ট রাদার দ্যান হিজ ব্রেন। সে তার কোনো সিদ্ধান্ত নিতে তার মস্তিষ্ককে ব্যবহার না করে তার হৃদয় দিয়ে কোনো কিছু বিচার করার চেষ্টা করে। হাউএভার ইজ লাভিং ফ্যামিলি ম্যান, কিন্তু তাদের ভিতরে অত্যন্ত মায়া মমতা বেশি থাকে। অ্যান্ড ক্যান স্যাক্রিফাইস এভরিথিং ফর ইজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। নিকটদের জন্য, প্রিয়জনদের জন্য তারা সব কিছু ত্যাগ করতে তারা দ্বিধাবোধ করে না। রোহিণী নক্ষত্র মেল প্রফেশনস রিলেটেড এরিয়াস। রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণ করে, ইফ এ পার্সন ইজ বর্ন ইন রোহিণী নক্ষত্র, what kind of professions should be for the রোহিণী নক্ষত্র নেটিভস। এই রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পেশা কি হওয়া উচিত সেরকম কিছু আলোচনা করা যাক। The male natives of রোহিণী নক্ষত্র has been observed and faces a lot of trials and tribulations between the ages of 18 to 36. রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 18 থেকে 36 বছর বয়সের মধ্যে তাদেরকে অনেকগুলো ট্রায়াল, অনেকগুলো কাঠকট পুড়িয়ে পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। দিস প্রবলেমস উইল বি অন দ্য ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড হেলথ গ্রাউন্ডস। সেই সমস্ত সমস্যাগুলো এই 18 থেকে 36 বছর বয়সের মধ্যে তাদের অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। দিস নেটিভস এনজয় দেয়ার বেস্ট ফেজ বিটুইন দ্য 38 to 50। তাদের সুখকর জীবন হলো 38 বছর থেকে 50 বছর বয়সের মধ্যে। অ্যান্ড 65 to 75, 65 থেকে 75 বয়স পর্যন্ত। হি শুড বি কশাস অফ বিজনেস পার্টনার্স অ্যান্ড পিপল মে চিট অন হিম। হি শুড বি কশাস অফ বিজনেস পার্টনার্স। তারা যদি যৌথ অংশীদারিত্ব কোনো ব্যবসা করে, সেখানে ব্যবসায়িক পার্টনার নির্ধারণ ক্ষেত্রে তাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। অ্যান্ড অর পিপল মে চিট অন হিম, অথবা তারা প্রতারণার শিকার হতে পারে। দ্য নেটিভ শুড অলওয়েজ বি অ্যাওয়ার নট টু কনফাইন্ড অল হিজ প্ল্যান্স টু এনিওয়ান। সে রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের তাদের মনের ভিতর যে সমস্ত ধ্যান ধারণা বা চিন্তা চেতনা বা পরিকল্পনা আছে সেগুলো কাউকে ডিসক্লোজ করা উচিত নয়, আনলেস হি ইজ ফুললি শিওর দ্যাট হি ইজ এন্টায়ারলি ওর্থি অফ হিজ ট্রাস্ট। যে ব্যক্তিকে বলছেন সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওর্থি অফ হিজ ট্রাস্ট, unless he is fully sure that he is entirely worthy of his trust, ওই পার্টনার বা ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিশ্বাসী নয়, এটা নিশ্চিত হবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের মনের ল্যাটেন্ট ডিজায়ার বা সুপ্ত আপনাদের ভিতরের ইচ্ছা, আকাঙ্ক্ষা, ক্র্যাভিং, ল্যাটেন্ট ডিজায়ার অর হোয়াট এভার ইট ইজ, ওপিনিয়ন, থিঙ্কিং, চিন্তা চেতনা শুড নট ডিসক্লোজ টু সেকেন্ড টু নান, দ্বিতীয় কোনো ব্যক্তিকে প্রকাশ করা উচিত নয়। রোহিণী নক্ষত্র মেল হেলথ অ্যান্ড ওয়েলবিং। দ্য মেল নেটিভ অফ দ্য রোহিণী নক্ষত্র উইল বি ভালনারেবল টু ডিজিজ রিলেটেড টু ব্লাড। রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতকেরা সাধারণত রক্ত সংক্রান্ত কোনো রোগে কষ্ট পেতে পারেন, সাচ এস ব্লাড ক্যান্সার,
রক্তের রক্তের ব্লাড ক্যান্সার অ্যান্ড ব্লাড সুগার, ডায়াবেটিস অথবা ব্লাড ক্যান্সারে তারা কষ্ট পেতে পারে। জন্ডিস, লিভার অ্যান্ড ইউরিনারি ডিসঅর্ডার মে অলসো ট্রাবল হিম। আমি আবার বলছি, আই রিপিট, ইফ এ পার্সন ইজ বর্ন ইন রোহিণী নেটিভস, রোহিণী নক্ষত্র, মাফ করবেন, ইফ এ পার্সন ইজ বর্ন ইন রোহিণী নক্ষত্র, যদি কোনো জাতক জাতিকে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন, তাদেরকে ব্লাড ক্যান্সার অথবা ব্লাড রিলেটেড ব্লাড সুগার, ডায়াবেটিস অথবা ব্লাড ক্যান্সারের ব্যাপারে সাবধান হতে হবে, জন্ডিসের ব্যাপারে সাবধান হতে হবে, ইউরিনারি ডিসঅর্ডার, প্রস্রাবজনিত নানা ধরনের জটিলতা ব্যাপারে তাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। লেটস টক অ্যাবাউট রোহিণী নক্ষত্র ফিমেল ক্যারেক্টারিস্টিক্স। ইফ এ ওমেন ইজ বর্ন ইন রোহিণী নক্ষত্র, যদি একটা মহিলা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করে, হোয়াট উইল বি হার ক্যারেক্টারিস্টিক, তার চারিত্রিক বৈশিষ্ট্য কী হতে পারে? দ্য ফিমেল নেটিভস অফ দ্য রোহিণী নক্ষত্র ইজ ওয়েল ম্যানার্ড অ্যান্ড ওয়েল ড্রেসড। রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকারা কিন্তু অত্যন্ত সুব্যবহারী এবং সুসজ্জিত, সবসময় সেজেগুজে তারা চলতে পছন্দ করে। দো শি ইজ ভেরি উইক ফ্রম ইনসাইড, যদিও ভিতর দিক দিয়ে তারা অত্যন্ত দুর্বল থাকে, আউটসাইড শি মেক্স পিপল বিলিভ দ্যাট শি ইজ অ্যান অ্যাফ্লুয়েন্ট পারসন। মাফ করবেন, তার ভিতর যদি আত্মিক দৈন্যতাও থাকে, সেটা বাইরে তারা আউটওয়ার্ড তারা প্রকাশ করবে না, তারা বাইরে দেখাতে চাইবে তারা তাদের ভিতর যথেষ্ট প্রাচুর্যতা আছে। দিস নেটিভ ইজ প্র্যাগমেটিক বাট ক্যান বি হট টেম্পার্ড অ্যান্ড ইভেন ভায়োলেন্ট হোয়েন প্রভোকড। তারা যদিও মানুষের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে, বাট ক্যান বি ভেরি হট টেম্পার্ড, মাঝে মাঝে মেজাজ গরম, মাথা গরম হতে পারে, অ্যান্ড ইভেন ভায়োলেন্ট, এমনকি অত্যন্ত হিংস্র হয়ে উঠতে পারে, ক্ষিপ্ত হয়ে, হোয়েন প্রভোকড, যদি কেউ তাদেরকে ইন্ধন যোগায় কোনো বিষয়ে, তখন তারা অত্যন্ত বেশি ক্রুদ্ধ হয়ে ওঠেন। রোহিণী নক্ষত্র ফিমেল প্রফেশনস। দ্য ফিমেল নেটিভস অফ দ্য রোহিণী নক্ষত্র ইজ ক্যাপাবল অফ ডুইং এনি ওয়ার্ক এন্ট্রাস্টেড টু হার। রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকারা সাধারণত যে কোনো কাজ করতে তারা সক্ষম, যদি তাদেরকে বিশ্বাস করা হয়। দিস নেটিভস হ্যাজ অ্যান অ্যাভারেজ এডুকেশন, তাদের পড়াশোনাটা তেমন একটা বেশি হয় না, অ্যান্ড ইজ মোটামুটি মাঝারি গোচরের, অ্যান্ড ইজ আইডিয়ালি সুইটেড টু পারসু দ্য প্রফেশন অফ এ ফ্যাশন ডিজাইনার। তারা যদি কোনো ফ্যাশন ডিজাইনার পেশার সাথে যুক্ত হন, তারা অত্যন্ত বেশি জীবনে উন্নতি করার সম্ভাবনা, পসিবিলিটি অত্যন্ত বেশি। রোহিণী নক্ষত্র ফিমেল হেলথ অ্যান্ড ওয়েলবিং। রোহিণী নক্ষত্রের জাতিকাদের স্বাস্থ্যের অবস্থা কেমন? দ্য হেলথ অফ দিস নেটিভস উইল মোস্টলি নট কজ এনি কনসার্নস। রোহিণী নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতিকাদের তেমন একটা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে না। সাম মাইনর অ্যালাইনমেন্টস শি মে হ্যাভ ইনক্লুড ল্যাক পেইন, ব্রেস্ট পেইন, menstrual problems and sore throats. I repeat, the native of female native of Rohini Nakshatra may suffer from minor alignments. তারা টুকিটাকি কোনো স্বাস্থ্য সমস্যায় তারা কষ্ট পেতে পারে। She may have include leg pain. She may suffer from leg pain, পায়ে বেদনা, breast pain, স্তনে ব্যথা, menstrual problems, না মহিলাদের মাসিক সংক্রান্ত জটিলতা, অ্যান্ড সোর থ্রোট, গলা ব্যথা, এগুলো রোহিণী নক্ষত্রের জাতিকাদের এই সমস্ত রোগগুলো দেখা দিতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা কিছুরই একটা পজিটিভ সাইডের পাশাপাশি কিছু নেগেটিভ সাইড তো অবশ্যই থাকে, কারণ কেউ তো আর মহামানব নন, মানুষ রূপেই পৃথিবীতে এসেছি, দোষ ত্রুটি তো সবারই থাকবে, হোয়াট এভার ইট ইজ। যা হোক, আমি উল্লেখিত যে বছরগুলো সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে রোহিণী নক্ষত্রের নেটিভসদের ক্ষেত্রে, সেগুলোর ব্যাপারে আলোকপাত করেছে। আপনারা সেই ব্যাপারে অত্যন্ত সতর্ক হবেন, এবং যেই সময় থেকে আপনাদের জীবনে আপস হবে, জীবন উত্থান শুরু হবে, সেগুলোও আলোচনা করেছে। স্বাস্থ্য সম্পর্কেও আপনাদেরকে সাবধান করেছে, আপনারা সে ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন।